হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ আবার রাজনীতি নিয়ে। সিরিজটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। তো দেখুন, রাজনীতি নিয়ে আমি যদি কথা বলি, সেই সিরিজটা বেশ ইন্টারেস্টিং ছিল। কিছু জিনিস ছিল যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়া অবশ্যই ছিল, বাট ওভারঅল যে রকম গল্প বাংলায় হয়, বাংলা সিরিজে হয়, তার থেকে বেরিয়ে এসে একটা ফ্রেশ অ্যাটেম্পট ছিল। এবং এই ধরনের গল্প যেখানে একটা পলিটিক্যাল ছাপ থাকে, একটা আঙ্গিক থাকে, আমার দেখতে খুবই ভালো লাগে। এবারে আমাকে যদি সেকেন্ড পার্ট নিয়ে কথা বলতে হয়, তার গল্প যদি অল্প করে বলতে হয়, বেসিক্যালি কৌশিক গাঙ্গুলির দুটো চরিত্র ছিল। সেটা প্রথম পার্টি রিভিল করা হয়েছিল যে তার দাদা যিনি মারা গেছেন, বাট ওই ক্যারেক্টারটা ফিরে আসছে। সে কেন ফিরে আসছে, দিতিপ্রিয়ার সাথে তার কি সম্পর্ক, এবং এই যে একটা ঘটনা ঘটছে, এই যে একটা ক্রাইসিস, আবার রি ইলেকশন, সেখানে কি ঘটনা লুকিয়ে আছে, এর পিছনে কে কে ইনভলভড আছে, এবং আলটিমেটলি এই জার্নিটার পরিণতি কি হবে, এটাই বেসিক্যালি দেখানো হয়েছে এই সিরিজে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা সিরিজটা গিয়ে কনজিউম করতে পারো হইচই প্ল্যাটফর্মে। তো এই সিরিজটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, এই পার্টটাও। ইনফ্যাক্ট এরকম খুব কম হয় আজকের দিনে, যেখানে একটা সিরিজের ফার্স্ট পার্ট হাইপ ক্রিয়েট করে এবং সেই হাইপটা সেকেন্ড পার্টে ইটসেলফ মেনটেন করা। এই রেয়ার জিনিসটা আমি অনেক দিন পর হইচই প্ল্যাটফর্মে এবং বাংলা সিরিজের ক্ষেত্রে পেলাম, যেখানে একটা কনক্লুশন ছিল ফার্স্ট পার্টের, সেই জার্নিটাকে কন্টিনিউ করা হয়েছে। প্রত্যেকটা রাইটিং এর মধ্যে সেই এঙ্গেজিং ফ্যাক্টরগুলো ক্রিয়েট করা হয়েছে এবং কানেকশনগুলোকে আবার এস্টাবলিশ করা হয়েছে। বিভিন্ন ঘটনার সাথে লিঙ্কের যে কথা বলি, সেগুলো খুব সুন্দরভাবে এসেছে। তো আমি একে একে যদি ডিপার্টমেন্ট ওয়াইজ আসি, প্রথমে যে ডিপার্টমেন্টটা দারুণ ওয়ার্ক করে সেটা হচ্ছে স্টেজিং, এর ন্যারেশন, এর স্ক্রিন প্লে, এর ডেভেলপমেন্ট, এবং একে অপরের সাথে কানেকশনগুলোকে স্মুথলি ম্যাচ করানো। একটা অ্যাক্টর দেবজ্যোতি রায়চৌধুরী যে ক্যারেক্টারটা প্লে করছেন, এবং একটা অ্যাক্টরের ক্যারেক্টার যে বিপক্ষে দাঁড়াচ্ছে, আজকের পার্সপেক্টিভে আমি যদি কথা বলি, এই জিনিসগুলো খুব কমন। যিনি বা অ্যাক্টররা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ভোটে তারা ক্যান্ডিডেট হন, কিন্তু অন্যভাবে এই যে অর্জুন চক্রবর্তী ক্যারেক্টারটা, তার অফিসে বা তার প্রজেক্টে সে আবার একটা ফেস, একটা প্রজেক্ট কেসে বিজ্ঞাপনের জন্য তাকে ইনভলভ করা হচ্ছে। এই যে আমি একটা কানেকশন বলছি, আবার তিনি এসে এখানে ভোট লড়াই করছেন, এবং লাস্টে যে টুইস্টটা আনা হয়েছে, এই সার্কেল কমপ্লিটের কথা বলছি। এই যখন ছোট ছোট ডিটেলিং গুলো একটা সিরিজের মধ্যে থাকে, আমার সেটা ব্যাপক লাগে। এবং শুধু তাই নয়, আমি যদি কনিনিকার ক্যারেক্টারের কথা বলি, তার স্টেজিং, তার এখানে চরিত্রায়ন, এবং যেভাবে কয়েকটা জিনিসকে খুব সুন্দরভাবে মেলানোর চেষ্টা করা হয়েছে। এই দিতিপ্রিয়া আবার ফিরছে, তাকে বরণ করছে তার মা, এবং তখন পুরোনো সিজনের যে হসপিটাল থেকে যেভাবে ফিরেছিল তাকে বরণ করা হয়েছিল, ওগুলোকে এত সুন্দর ব্লেন্ড হয়েছে, এবং এমন জায়গায় তারা ব্লেন্ড করেছে ইন্টেলেকচুয়াল ওয়েতে, যেটা ওই ইন্টারেস্টিং ফ্যাক্টরগুলোকে আরো বাড়িয়ে দেয়। এবং আমি যদি দিতিপ্রিয়ার ভাইয়ের ক্যারেক্টারের কথা বলি, এই যে রক্ত, ব্যানার্জি পরিবারের রক্তে পলিটিক্সের কথা বলছি, সেই জায়গায় তার যে লাস্টের অ্যাপ্রোচটা, তার দ্বারা সেই টুইস্টটা এবং সেই রাগটা, এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। তো এই সিরিজের মূল উপাদান হচ্ছে রাইটিং, এর ডায়লগস, টাইমিং, এবং পুরো জিনিসটাকে কভার করা, কোথাও গিয়ে কোথাও লুফোলস না রাখা, ঘটনাগুলোর পার্সপেক্টসে। আমি পুরনো চরিত্র ফিরিয়ে আনছি, তার সাথে লিঙ্ক আপ করছি, তার সাথে ক্লোজার দিচ্ছি, তার মধ্যে স্টেজিং দিচ্ছি, একটা ক্যারেক্টারের মধ্যে স্টেজিং দিচ্ছি, তার বিভিন্ন দিক তুলে ধরছি। এগুলোই তো একটা সিরিজকে লেয়ার দেয়, এবং যখন লেয়ার ম্যানারে সেটা প্রেজেন্ট হয়, সেটা অটোমেটিকলি অডিয়েন্স হিসেবে কনজিউম করতে খুব ভালো লাগে। বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই, প্রচুর যে জিনিস দেখাচ্ছি, প্রচুর কমপ্লিকেটেড করে দিচ্ছি না, একটা সরল ম্যানারে তারা প্রেজেন্ট করেছে। তার মধ্যেও বেশ কয়েকটা টুইস্ট, বেশ কয়েকটা ঘটনা, কিছু প্রেডিক্টেবল, কিছু প্রেডিক্টেবল নয়, কারণ ঘটনাটা প্রথম থেকেই আমাদের কাছে রিভিল করে দেওয়া হয়। তার মধ্যে যে জিনিসগুলো তারা সিনেমাটোগ্রাফির দ্বারা প্রেজেন্ট করেছে, পুরনো ঘটনায় গাছে জল দিচ্ছে, সেই জায়গা থেকে আবার নতুনে ফিরিয়ে আনা, এই যে দুটো টাইম লাইনকে তারা এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, যেটা খুব সুন্দর। সেকেন্ড হচ্ছে পারফরমেন্স। দেখুন, এখানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার দারুণ। আমি দিতিপ্রিয়ার কাজ দেখে মুগ্ধ হয়ে গেছি। সে যেরকম জনারের কাজ করে, তার থেকে বেরিয়ে এসে সে যখন কৌশিক গাঙ্গুলিকে ধরে কাঁদছে, এই সিনগুলো দারুণভাবে এস্টাবলিশ হয়, এবং কনিনিকা নেগেটিভ চরিত্রে দারুণ। আমি যেমন বলছিলাম যে
দিতিপ্রিয়ার ভাই হয়তো খুব কম পরিসরে আছে, কিন্তু তার ইম্প্যাক্ট খুব ইম্পর্টেন্ট ছিল। দিতিপ্রিয়ার সাথে সাথে আমি অর্জুন চক্রবর্তীর কথা বলবো, তারও খুব বেশি যে স্পেস আছে পুরো সিরিজটা জুড়ে তা নয়, কিন্তু যেটুকু জায়গা আছে ভাইটাল। এবং কৌশিক গাঙ্গুলিকে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই, তিনি অনবদ্য, সব জায়গাতে তিনি দাপিয়ে বেরিয়েছেন। তার লুকস, তার চোখ দিয়ে অভিনয়, তিনি যেভাবে দেখছেন ঘরে ঢুকে পুরোনো জিনিসটা যেখানে আলোচনা হচ্ছে সেখান থেকে ফিরে যাওয়া, এই প্রত্যেকটা মোমেন্ট একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, যার জন্য ওই জিনিসটা দারুণভাবে আমাদেরকে এঙ্গেজ করে রাখতে পারছে। অবশ্যই এর টেকনিক্যালিটিস নিয়ে কথা বলতে হয়, যেটা আমি বলছিলাম যে তারা পুরনো এবং নতুনকে ক্যামেরা দিয়ে, বা প্রথম সিনে দিতিপ্রিয়া একটা স্বপ্ন দেখে সেখানে যেভাবে ক্যামেরাটা প্যান করে সিরিজটাকে শুরু করা হয়, এবং পুরনো এবং নতুন জিনিসের টাইম লাইনটা তারা অন্য ওয়েতে ম্যাচ করার চেষ্টা করেছে, যে ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। সুতরাং এডিটিং টেবিলে ভালো কাজ হয়েছে, তারা সিনগুলোকে ভালোভাবে ডিজাইন করেছে, এস্টাবলিশ করেছে, ক্যামেরা ওয়ার্ক ডিসেন্ট, মিউজিক সুন্দরভাবে এস্টাবলিশ হয়, সুন্দরভাবে এনহ্যান্স করে প্রত্যেকটা জিনিসকে। এবং রাইটিং এর ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলবো খুব সুন্দরভাবে দুজনে মিলে লিখেছেন এবং চরিত্রায়ন ঘটিয়েছেন। এবং ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভে কথা বলি, তার যে ভিশন ছিল সেটা খুব ক্লিয়ার, সেটা খুব স্পষ্ট। তবে আমার এই সিরিজে কিছু কিছু জিনিস মনে হয়েছে যেগুলো বেটার করা যেতে পারতো। ছোটখাটো লুফোলস তো থেকেই যায়, সেটা আমি প্রায় 25 বছরের আগের কথা বলছি, তখন টাকার নোট অন্যরকম থাকার কথা, সেটা ভুল হয়েছে। বা আমি একটা সিগারেটের দোকানে যাচ্ছি, ছুটে কোর্ট থেকে বেরিয়ে, তাকে তো একটু টাইম দিতে হবে যে আমি সিগারেট চাইবো, তারপরে সে সিগারেট দেবে, সে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে সিগারেট দিয়ে দিচ্ছি কিছু চাওয়ার আগে। এই জিনিসগুলোতে ছোট ছোট ভুলগুলো চোখে লাগে, কারণ একটা ভালো প্রজেক্টে না একটু টাইম দিতে হয়। এবং আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় এই সিরিজে তারা তাড়াহুড়ো করেছে, কারণ আরো স্মুথলি, আরো স্লোলি এই সিরিজটাকে পাকানো উচিত ছিল, কারণ অনেকগুলো লেয়ার ছিল, অনেকগুলো ঘটনা ছিল। আরো যদি একটু বেশি তার ডেপথে নিয়ে যেত, আমি যেমন নেটফ্লিক্স, আমাজনের সিরিজ দেখি, কি দেখি 1 ঘন্টার সিরিজ মানুষ কনজিউম করছে। সুতরাং টাইমটা কিন্তু বা ডিউরেশনটা কিন্তু ফ্যাক্টর নয়, যদি তার মধ্যে তারা এঙ্গেজিং এলিমেন্ট দিতে পারে তাহলে কিন্তু মানুষ কনজিউম করবে সেটা। তো আমার মনে হয় একটু আর একটু স্লো বার্ন ট্রিটমেন্টের দরকার ছিল, আরো গোছানোর দরকার ছিল, বা আরো দিক খোলার ব্যাপার ছিল, তাহলে পরে হয়তো আরো ভালো হতে পারতো। একটা টিপিক্যাল এন্ডিং তারা দেওয়ার চেষ্টা করেছে, যেটা ভালো, তার সাথে অবশ্যই ক্লিফ হ্যাঙ্গার আছে পরের সিজনের জন্য, কিন্তু আমার মনে হয় এটা একটু অন্য ম্যানার, একটু অন্য ডাইরেকশনে আমাদের যদি ঘুরিয়ে পরে ব্যাপারটাই নিয়ে আসতো তাহলে আরো বেটার হতে পারতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিছু কিছু জায়গায় আমি যেমন বললাম যে টেকনিক্যাল লুফোলসও আছে, সেগুলোতে ধ্যান দেওয়া যেতে পারতো। আদারওয়াইজ এটা কিন্তু একটা বেশ সুন্দর সিরিজ, ভালোভাবে তারা সেটা প্রেজেন্ট করেছে, এবং অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমরা হইচই গিয়ে দেখো, তোমরা আনন্দ পাবে এই সিরিজটা দেখে, মজা পাবে। দেখে এসে জানিও যে কেমন লাগলো, এবং যদি অলরেডি দেখে নিয়েছো তাহলেও জানিও যে কেমন লেগেছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।